এখন আমরা পড়বো হচ্ছে 13। আমরা রিডিং পার্ট করেছি। আচ্ছা, দেখেন হ্যালো সিম্পল আপু, এই বলেন আপু। রেজাল্টটা কবে দেওয়া হবে? আই এম রে- সরি, হচ্ছে লেট করে জয়েন করেছি। একটু কি বলবেন আজকে কত নাম্বার লেকচার চলছে? হ্যাঁ, এই যে লেখা আছে এখানে, দেখেন লেকচার 13 চলতেছে আজকে। আচ্ছা, ওকে, থ্যাংক লেকচার ইউ। 13, হ্যাঁ লেকচার 13 চলতেছে। আর হচ্ছে রেজাল্ট। রেজাল্ট হচ্ছে আমি আপনাদেরকে, আপনারা 10 তারিখের, 10 তারিখ না, আচ্ছা 10 তারিখের মধ্যে, 10 তারিখের মধ্যে না, 10 তারিখের পর পাবেন ইনশাল্লাহ। 11 তারিখ পেয়ে যাবেন। বলেন। আচ্ছা, রিডিং পার্টের এ হচ্ছে আপনার স্ট্রবেরি কেক উইথ পিঙ্ক ফ্রস্টিং, আর বি নাম্বার হচ্ছে 20, আর সি ডি ই হচ্ছে 2 নাম্বারটা। ওকে, সি ডি ই তিনটাই হচ্ছে 2 নাম্বারটা হবে। ওকে, দেখেন এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। হ্যাঁ, তো সিম্পল পাস্ট টেন্স একটু পড়ি। জি মা। হ্যানি আপু, মাইক অফ করেন। হ্যাঁ, সিম্পল পাস্ট টেন্স, দেখেন সিম্পল পাস্ট টেন্স এটা খুবই ইজি একটা জিনিস। সিম্পল পাস্ট টেন্স মানে হচ্ছে আপনার যে অতীতে কিছু একটা হয়েছিল সেটাই আপনি বলবেন। অতীতে কিছু একটা হয়েছিল সে কথা বলবেন, এটা একদম সিম্পল। এতটুকু মনে রাখতে হবে যে অতীতে কিছু একটা হয়েছিল, একটা কাজ হয়েছিল, যেটাকে হচ্ছে আপনি সিম্পল পাস্ট টেন্স বলেন। যেমন আমরা বলি, দেখেন আই ওয়ার্কড অ্যাট দ্যাট কোম্পানি। অথবা ধরেন আমি বলতেছি যে আই, কি বলতে পারেন, আই ফিনিশড মাই হোমওয়ার্ক লাস্ট ডে। দেখেন আমি কি বলতেছি যে আই ওয়ার্কড অ্যাট দ্যাট কোম্পানি, আই ফিনিশড মাই হোমওয়ার্ক লাস্ট ডে। তো আমি তো এগুলা লিখতেছি, রাইট? এখন এগুলা পড়ে কিন্তু আমি বুঝতেছি যে এই কাজগুলো কি সিম্পলি অতীতে হয়ে গেছে, মানে এই কাজগুলার কি শেষ, একদম সব শেষ। এফেক্ট বলেন যা বলেন, কাজগুলো সম্পন্ন হয়েছে, কাজগুলো করা শেষ। কাজগুলো কখন হয়েছিল? অতীতে হয়েছিল। এটাই হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স। এটা একদম আপনাদের খুবই ইজি, এটাই মনে রাখবেন যে অতীতে একটা কাজ হয়ে গেছিল, ওই মানে শেষ, একটা কাজ শেষ, ওটাকে আমরা বলতেছি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এতটুকু কি বুঝতে পারছেন ক্লাস? কোনো কোয়েশ্চেন এটাতে? জি আপু, বুঝতে পারছি। আর বাকিরা, মার্জি আপু খালি আজকে বলতেছেন কথা, আর কেউ বলতেছেন না যে? বুঝতে পারছেন সবাই? জি আপু, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তাহলে সিম্পল পাস্ট টেন্সটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। এখন আচ্ছা, আরেকটা কথা বলি ক্লাস, সেটা হচ্ছে আমাদের টাইম নিয়ে মনে হয় একটু প্রবলেম ছিল, রাইট? তো আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার, আহ আমরা 7:30 বাজেটা নিয়ে কথা বলছি, বাট আমার মনে হয় এটা অনেক লেট হয়ে যায় না কয়েকজনের জন্য? নাকি জি সবাই আপু, সেভেন সাতটা একটু থার্টিতে বেশি লেট আপু হয়। আমার জন্য একটু বেশি লেট হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা হ্যাঁ, আপু, একটা কথা হচ্ছে যে সবাই তো 7টার সময় দেখেই ভর্তি হয়েছিলাম না? হ্যাঁ, হ্যাঁ, তো এখন টাইম তো দেখেই ভর্তি হওয়ার পরে এখন সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লেট করা যায়। এত করা কি পসিবল? এটাই জি বলতে, আপু, এটাই। হ্যাঁ আসলে বলতেছিলাম, দেখেন আপনারা হয়তো অনেকে বলছেন যে টাইমটা একটু করতে, যে 7টা বাজে তো নামাজের টাইম থাকে, আসলেও তো একটু হচ্ছে যে যাতে মানে কনসিডার করা যায়। বাট দ্য থিং ইজ 7:30-তে হইলে আপনারা হয়তো অনেকে বলতেছেন, বাট আবার অনেকজন এটাও কিন্তু বলবেন পরে যে দেখবেন গিয়ে যে 7:30-তে আপনারা ক্লাস করতে পারবেন না, কারণ 9:30-তে তাহলে শেষ হবে। আর আমাদের ক্লাস কিন্তু যখন আমরা 7টায় শুরু করি, আমাদের কিন্তু অনেক সময় 9:10 বা 9:15 বেজে যায়, অনেক সময় 9:20-ও বাজছে কিন্তু আমাদের অনেক ক্লাসে। তাই যদি আমরা 9:30-টায় মানে শেষ করি, তখন দেখা যাবে যে অনেক সময় একটু বেশি পড়াতে গেলে বা টাইম লাগলে তখন দেখবেন 9:40 বা 9:45 হয়ে আছে, যেটা মানে আপনার ক্লোজ টু 10। তাই আমার মনে হয় যে একটু, জি বলেন, কিছু বলবেন কেউ? না, বলছে অন্য কেউ, অন্য কিছু করতে হয় এই জন্য আর কি আপু। আরো তো কাজ থাকে অনেকের। তাই আমি যেটা বলতেছি আপনাদেরকে যে আমি ক্লাসেস আপনাদের ধরেন 7:10-এ শুরু করব। 7:10-এ আমি রিডিং পার্টটা দিব। আর 7:15-এর মধ্যে আমি ধরেন রিডিং পার্ট চেক করে দিব। আর হচ্ছে আপনার
ধরেন 7:10-এ শুরু করব না, আর একটু আগেই ধরেন আমি রিডিং পার্টটা দিয়ে রাখবো, 7:15-এর মধ্যে আমি ক্লাস স্টার্ট করে দিব। তো 7:15-এর মধ্যে এসে পড়েন, ওকে? 7:15 হচ্ছে, বেশি লেট করেন না, তাহলে কিন্তু লেকচারটা শেষ করা যাবে না। এটা একটা। আরেকটা কথা হচ্ছে, যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাকে আপনাদেরকে হচ্ছে একটা ফ্রাইডে দিতে হবে যাতে আমি একটা এক্সট্রা ক্লাস নেই। কারণ হচ্ছে আপনাদের, যেটা আমি গুনে দেখলাম, আপনাদের হচ্ছে 22 তারিখ মেবি শেষ হয় বা ফাইনাল হবে, মানে একটা আপনাদের না একটা ছুটি লাগবে ফাইনালের আগে। তো যদি আপনারা আমাকে একটা এক্সট্রা ক্লাস মাঝখানে দিতে পারেন, তাহলে হবে কি, আপনারাও ছুটিটা পাইলেন আর আপনাদের কোর্সটা তাড়াতাড়ি শেষ হলো আর কি। তো আপনারা পারবেন না একটা ফ্রাইডে 7টা থেকে 9টা? পসিবল কি? একদম না? সবাই যদি ট্রাই করি তাহলে কিন্তু পারা যায়। কি বলেন, বলেন তো? আপু আমি পারবো আর কি, বাকিরা বুঝতেছি না। আমি এটা হচ্ছে আপনাদেরকে এই যে 4 তারিখটা যাক, এরপর আমি হচ্ছে আপনাদের সবাইকে আর মানে পোল বা কোনো ভোটিং দিব না। আমি হচ্ছে ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করবো যে কোনো প্রবলেম থাকলে বলেন। কারণ একটা ফ্রাইডে একটু কনসিডার করা যায়, ঠিক আছে? একটা ফ্রাইডে আপু তো আপনাদের জন্য দেখি মানে কনসিডার করা ট্রাই করি সবকিছু, আপনারা একটু ট্রাই করেন, হ্যাঁ? যাতে একটা ক্লাস নিলে আপনারা অনেকখানি আগায় থাকবেন। ওকে, তাহলে সিম্পল পাস্ট টেন্স যেটা আমরা বুঝলাম ইজিলি, যে অতীতে একটা কাজ, পাস্টে একটা কাজ কমপ্লিট হয়ে গেছিল, কাজটা শেষ, কাজটার কোনো প্রভাব বা এফেক্ট এই মুহূর্তে নাই, কাজটা শেষ, কাজটা হচ্ছে আপনার কি বলবো আমরা, সিম্পল পাস্ট টেন্স। এটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স, এটা বুঝলাম আমরা। আচ্ছা, সিম্পল পাস্ট টেন্স যখন আমরা লিখি তখন আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভার্বটা। দেখেন, এখানে যখন আমি ভার্বটাকে দেখতেছি, আমি কি দেখতেছি, যে ভার্বটা কিন্তু আমাদের ওয়ার্ক বা ওয়ার্কস, যেটা আমাদের ওয়ার্ক বেস ফর্ম, যেটা থেকে আমরা ওয়ার্কস লিখি প্রেজেন্টে, ওই ফর্মে কিন্তু নাই। এখানে কিন্তু কি হয়ে গেছে, ওয়ার্কড, ফিনিশড। তাহলে কি হচ্ছে, ইডি যোগ হয়ে আমরা দেখাচ্ছি যে পাস্ট টেন্স হচ্ছে, তাই না? আপনি যদি এখানে ওয়ার্ক সেন্টেন্স, ওয়ার্কড এই ওয়ার্ডটা না লিখেন, আপনি যদি লিখেন যে আই অ্যাট দ্যাট কোম্পানি, ঠিক আছে, যদি এরকম একটা জিনিস ধরেন আপনি লিখছেন, তাহলে কিন্তু আপনি এই মানে এই সেন্টেন্সের কালটা বুঝতে পারবেন না। আমরা সেন্টেন্সের কাল বা টাইমটা কিভাবে বুঝতে পারি? টাইমিং মেনশন করলে তো অবশ্যই বুঝতে পারি। যেমন দেখেন, এই সেন্টেন্সে আই ফিনিশড মাই হোমওয়ার্ক লাস্ট ডে, এখানে লাস্ট ডে দেখে তো আমি বুঝতেই পারতেছি যে কাজটা মানে গতকালের কাজ। কিন্তু এছাড়াও আমার আরেকটা জিনিস যেটা আমাকে আইডেন্টিফাই করতে হেল্প করে, সেটা হচ্ছে আমাদের এই ভার্বটা। তাহলে আমরা এখানে কি দেখতেছি, সিম্পল পাস্ট টেন্সে ভার্বটা কি হয়ে গেল, ফিনিশ হচ্ছে আমাদের মেইন ফর্ম, ওটার সাথে ইডি যোগ হয়ে কি হয়ে গেছে, ফিনিশড। এই ইডি যোগ হওয়ার পর আমি যেটা বুঝতেছি যে সেটা হচ্ছে এটা একটা পাস্ট টেন্সের কথা। কোন পাস্ট টেন্স? সিম্পল পাস্ট টেন্সের কথা। এটা আমরা আজ পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন যেটা আমরা বুঝবো যে ভার্বটার ফরমেশন এখানে কিভাবে হয়। ভার্ব ফরমেশনটা আমরা দুইটা পার্টে শিখবো, একটা পার্ট এখন শিখবো, আরেকটা পার্ট একদম লাস্টে শিখবো। তো ভার্ব ফরমেশনের আগে দেখেন, ভার্ব গুলা দুই ধরনের হয়, হ্যাঁ? ভার্ব হচ্ছে রেগুলার, আর কিছু ভার্ব হচ্ছে আমাদের ইরেগুলার। ওকে, এখন রেগুলার ভার্বস কোনগুলো? দেখেন, আপনারা বলতে পারেন আপু রেগুলার ভার্ব কোনগুলো, ইরেগুলার ভার্ব কোনগুলো, এটা কিভাবে বুঝবো? এটা জাস্ট আপনি এতটুকু মনে রাখেন যে আমাদের ভার্ব কিছু হচ্ছে রেগুলার ভার্ব আর কিছু হচ্ছে ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বকে যখন আমরা পাস্ট টেন্সে নেই, আমরা খালি ভার্বটার সাথে ইডি যোগ করে দিই, হ্যাঁ? ভার্বটার সাথে আমরা ইডি যোগ করে দেই, আর আমাদের হচ্ছে ওইটা রেগুলার ভার্ব হয়। যে কোনো একটা রেগুলার ভার্বকে পাস্ট টেন্সে নিতে গেলে আমাদেরকে ইডি মানে জাস্ট ইডি যোগ করে ওটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। আমরা পড়ছিলাম না, গো, ওয়েন্ট, গন, ইট, এইট, ইটেন, এগুলো কিন্তু তাহলে কি আমাদের রেগুলার ভার্ব না। কারণ রেগুলার ভার্ব কি, রেগুলার ভার্ব হচ্ছে যেসব ভার্বকে জাস্ট নর্মাল ভার্বের সাথে ইডি যোগ করলেই আপনার কাজ হয়ে যায়। যেমন দেখেন, ভার্ব প্লাস ইডি কি হতে পারে, ফিনিশড। পরে হতে পারে কি, আপনার হচ্ছে ওয়ার্কড। এখানে যে দুটো আমরা ইউজ করছিলাম ওই দুইটাই আমরা বললাম, ওয়ার্কড, ফিনিশড। তাহলে দেখেন, এগুলো আমাদের কি, এগুলা হচ্ছে আমাদের রেগুলার ভার্বস, যাদের সাথে জাস্ট ইডি যোগ করলেই পাস্ট টেন্সে এসে পড়ে। আর কিছু আছে আমাদের হচ্ছে ইরেগুলার ভার্বস, যেগুলোর সাথে আমরা কখনো ওই বেস ফর্মটাকে আপনাদের হচ্ছে পাস্টে নেয়ার জন্য কখনো ইডি যোগ করি না। তো এই ইরেগুলার ভার্ব গুলো আমাদের 3 ধরনের হয়, হ্যাঁ? 1, 2 আর হচ্ছে 3। তো দেখেন 1 নাম্বারটা দেখেন, মানে 3 টাইপের হয়। একটা হচ্ছে যে একদম সেম থাকে, মানে সেম ফর্ম থাকে 3টা ভার্বেরই, আমি দেখিয়ে দেবো একটু পরে এক্সাম্পল দিয়ে। আর একটা হচ্ছে আপনার 2 সেম 1 ডিফারেন্ট, হ্যাঁ? 2 সেম
two word same, one word different। আবার 3 নম্বরে হচ্ছে three different words। দেখেন প্রথমে লিখছি সেম ফর্ম, এরপর লিখলাম টু ওয়ার্ড সেম, ওয়ান ওয়ার্ড ডিফারেন্ট, এখন বলছে থ্রি ডিফারেন্ট ওয়ার্ডস। এখন এই জিনিসগুলোর মানে কি দেখেন, আমরা যদি লেকচার শিটে যাই তাহলে আমরা দেখব যে হচ্ছে দেখেন এই যে ইররেগুলার ভার্বস এর ক্ষেত্রে কি হয় আমাদের হচ্ছে দেখেন ভার্বের 3টা ফর্ম থাকে। ফার্স্টে দেখি ভার্বস ইন হুইচ অল দ্য থ্রি ফর্মস আর দ্য সেম। কি বলছে? পুট পুট পুট। তাহলে দেখেন এই যে পুট পুট পুট। তাহলে পুটের এই যে পুট পুট মানে কি কোনো কিছু হয়তো আপনার রাখা, রাখাকে বলে হচ্ছে পুট। পুট দা বুক, বল না বইটা রাখো। এখন দেখেন এই যে পুট, এই পুটটা হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম, যা পাস্ট ফর্মও তা, এটার হচ্ছে কি পাস্ট পার্টিসিপাল ফর্মও তা। তার মানে কি পুট কখনো আমরা পাস্ট টেন্সে পুটেড বা এরকম কোনো কিছু বলতে পারবো না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কিছু ওয়ার্ড আছে যেগুলো ইররেগুলার ভার্ব, সেগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে যা, পাস্ট টেন্সেও তা, পাস্ট পার্টিসিপলেও তা। এটা কি বোঝা গেছে ক্লাস? এটা বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা আচ্ছা, এখন দেখেন টু ওয়ার্ড সেম, ওয়ান ওয়ার্ড ডিফারেন্ট। এটা মানে কি দেখেন আমাদের, আচ্ছা দেখেন এখানে তো লিখার খুব একটা জায়গা নাই, কিন্তু আমি বলে দিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের V1, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের V2, আর এটা হচ্ছে আমাদের V3। V1 মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বেস ফর্ম, হ্যাঁ। V2 হচ্ছে আমাদের কি পাস্ট টেন্স, পাস্ট ফর্ম। আর V3 হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। ওকে, এখন দেখি টু ওয়ার্ড সেম, ওয়ান ওয়ার্ড ডিফারেন্ট, এগুলো কি হইতে পারে দেখেন। ধর আমি বলতেছি কাম, কাম মানে কি আসা, কাম। কামটা কি আমাদের বলেন তো? কামটা হচ্ছে আমাদের V1, মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ। এখন যদি আমি এটাকে পাস্ট টেন্স বলি তাহলে দেখেন কি হয়ে যাচ্ছে, কেম। তাহলে এটা কি আমাদের V2, মানে হচ্ছে আপনার পাস্ট টেন্স। এখন বলেন তো এটার V3 কি হবে? কাম শিওর? কাম কি হবে? কাম হবে আপু। ভেরি গুড। তাহলে দেখেন আমাদের থার্ড যে V3টা আছে সেটা আমাদের কি হয়ে গেল, সেটা আমাদের হচ্ছে কাম হয়ে গেল। তাহলে কাম কেম কাম, এখানে 3টা ওয়ার্ড আছে, তাহলে V1 V2 V3। তাহলে দেখেন তো এখানে একটা এরকম হয়ে গেল না যে টু ওয়ার্ড সেম, ওয়ান ওয়ার্ড ডিফারেন্ট। দেখেন দুইটা ওয়ার্ড এখানে সেম, কাম কাম, V1 V3, কিন্তু V2টা কি ডিফারেন্ট। এটা কি বোঝা গেছে ক্লাস আপনাদের? এটা বুঝতে পারছেন? এরকম আরো অনেকগুলো আছে, এগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন। একটু আমি যে আপনাদেরকে বলছিলাম না যে গ্রামার বইটা খুলে ওই 3টা ভাগ পড়বেন, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ওগুলা পড়লে আপনারা দেখবেন যে এগুলা পাচ্ছেন। তাহলে যেগুলো এরকম ফর্ম চেঞ্জ করে বা একরকম থাকে, লাইক ইডিটা নেয় না, সেগুলাকে আমরা ইরেগুলার ভার্বস বলে থাকি। এখন দেখেন থ্রি ডিফারেন্ট ওয়ার্ডস, থ্রি ডিফারেন্ট ওয়ার্ডস মানে কি সবগুলা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন তো এখানে আপনি যদি লিখেন ইট, এইট, ইটেন, ইট এইট ইটেন, তাহলে এগুলা কি দেখেন তো, এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে আমাদের V2, আর এটা হচ্ছে আমাদের V3। তাহলে ইট, এইট, ইটেন, ভার্বের 3টা ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল, কিন্তু 3টাই কি 3 ধরনের। তো এটাই ক্লাস বুঝতে পারছেন আপনারা? এগুলা বোঝা গেছে? জি আপু। তার মানে কিছু ওয়ার্ড থাকে যেগুলো কখনো চেঞ্জ হয় না, প্রেজেন্টেও সেম, পাস্টেও সেম, আর হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপলেও সেম। কিছু ওয়ার্ড থাকে যেগুলা হচ্ছে যে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপলের 2টা ফর্ম সেম থাকে, একটা ফর্ম ডিফারেন্ট থাকে। আর কিছু ভার্ব থাকে যেগুলা হচ্ছে প্রেজেন্টে একরকম, পাস্টে আরেক রকম, পাস্ট পার্টিসিপলে পুরাই ভিন্ন। তাহলে এগুলাকে আমরা কি বলি? এগুলা হচ্ছে আমাদের ইরেগুলার ভার্বস। এখন বলেন তো ক্লাস, আমি যদি এখানে লিখি দেখেন কি লেখা যায়, বলেন তো এটা কি একটা রেগুলার ভার্ব নাকি ইরেগুলার ভার্ব? রেগুলার
ইরেগুলার, রেগুলার। রেগুলার কিভাবে বুঝলেন আপু এটা? রেগুলার কিভাবে বুঝছেন? কারণ হচ্ছে আপু মেইন মেইন ভার্বের ভার্বের সাথে ইডি সাথে যোগ হচ্ছে হয়েছে। ed যুক্ত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমি এখন লিখি এটা কি? রেগুলার। রেগুলার ভার্ব, কারণ হচ্ছে এখানে ড্যান্সে আগে থেকে হয়তো ইটা ছিল, আমরা জাস্ট হয়তো ইডি সেম ডি যোগ করে দিছি। তাহলে যে ভার্ব গুলাতে ডি আপু বা ইডি, হ্যাঁ বলেন। আপু স্টপের সাথে যখন আমরা ডাবল টি ইডি দিব সেক্ষেত্রে তো রেগুলারই হবে না? হ্যাঁ, ইডি যোগ হলেই ওগুলা হচ্ছে আপনার রেগুলার ভার্ব। ঠিক আছে ক্লাস, এটা বুঝতে পারছেন? এগুলো জি বোঝা গেছে? আপু। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এগুলা সব হচ্ছে আমাদের রেগুলার ভার্বস। ঠিক আছে, এখন যেটা আমরা দেখব যে এই দেখেন, আমি আপনাকে একটা জিনিস বলে দেই। এই যে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় হচ্ছে এই যে সেম ফর্মটা নিয়ে। এগুলো আমরা তাও পেয়ে যাই বেশিরভাগ বইয়ে, এগুলাও পাই, সেম ফর্ম গুলাও পাই, বাট আমি এগুলাকে আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি যে এই ওয়ার্ড গুলা সবসময় আপনার সেম হচ্ছে যে সেম ফর্মে থাকে, পাস্টেও যা, প্রেজেন্টেও তা, পাস্ট পার্টিসিপালেও তা। আপনারা কিন্তু একটু কাইন্ডলি লিখে নেন এই ওয়ার্ড গুলা। দেখেন, আচ্ছা দেখতেছেন আপনারা এই ওয়ার্ড গুলা? ক্লাস পেয়েছেন? দেখতেছেন স্ক্রিনে? জি জি আপু। আপু। এই ওয়ার্ড গুলা কিন্তু প্রেজেন্টেও যা, পাস্টেও তা, পাস্ট পার্টিসিপালেও তা। খুব, হ্যাঁ হ্যাঁ, মানে এগুলা ছাড়া আরো অনেকগুলা আছে, আপনি যে কয়টা বলেন না কেন আরো অনেক আছে। আমি তো কয়েকটা আপনাকে জাস্ট কি দিলাম, এক্সাম্পল দিলাম। রিডও হয়, কিন্তু বললাম যে এই কয়েকটা ওয়ার্ড, এগুলা ছাড়াও আরো থাকতে পারে। আমি তো আর সবগুলো দিতে পারবো না, আমি এখানে ডট ডট দিয়ে দিলাম। আপনারা এগুলা ছাড়া আরো পাবেন যেগুলা হচ্ছে একদম সেম ফর্মে থাকে। এটা কি বোঝা গেছে? এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি আপু। জি আপু। ওকে, তো এগুলো আমাদের রেগুলার ভার্ব ছিল আর ইররেগুলার ভার্ব ছিল। এই দেখেন এখানে দিয়ে দিছে রেগুলার ভার্ব এগুলা। এই যে দিজ আর সাম এক্সাম্পলস অফ রেগুলার ভার্ব। ইডি যোগ হয় খালি, ডি বা ইডি যোগ হবে। আর আমরা তো ইরেগুলার ভার্ব পড়লাম আমাদের লেকচার শিটে। এই যে টেক, টুক, টেকেন, লিভ, লেফট, লেফট, এরকম অনেকগুলো ইরেগুলার ভার্ব দেওয়া আছে, এই দুইটা শিট আছে, আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা, এটা গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ওকে দেখেন, আমরা এখানে যে একটা লিখলাম না সেন্টেন্স, আই ওয়ার্ক অ্যাট দ্যাট কোম্পানি, আই ফিনিশড মাই হোমওয়ার্ক লাস্ট ডে। আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি সাবজেক্ট বসে প্রথমে আমাদের হচ্ছে পজিটিভ সেন্টেন্সের জন্য। হ্যাঁ, পজিটিভ সেন্টেন্সের জন্য আমাদের কি দেখেন এখানে কিভাবে হয়। প্রথমে হচ্ছে আমাদের, আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্টটা বসে, প্লাস হচ্ছে আমাদের ভার্বটা বসে। ভার্বের কি হবে? ভার্বের হচ্ছে পাস্ট ফর্মটা হবে। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট, আর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর হচ্ছে আমাদের ধরেন অবজেক্টটা। তাহলে এই যে আপনি এগুলো লিখবেন, এটাই হচ্ছে আমাদের কি, সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার, পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। হ্যাঁ, তো এখানে এটা তো বোঝা গেছে। এটা যদি বুঝেন আমাকে সেন্টেন্স বলেন তো একটা, দেখি যে কেউ একজন বল। একটা আমাকে সিম্পল পাস্ট টেন্সের পজিটিভ সেন্টেন্স বলবেন। আই কে ওয়ান্ট বল? টু স্কুল। I went to school. Very good. Very good. I went to school. খুবই কিন্তু সিম্পল। হ্যাঁ, I went to school দেখেন। তাহলে এখানে কি, প্রথমে সাবজেক্ট, আর হচ্ছে আমাদের এখানে ভার্বের পাস্ট ফর্ম, আর টু স্কুল অবজেক্ট। বুঝা গেছে ক্লাস? সবাই কি বুঝছেন? জি আপু। ওকে, ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা ক্লাস যেটা হচ্ছে যে বলতে চাচ্ছিলাম, আজকে না আমাদের সবার হচ্ছে যে আপনাদের রিকর্ডিং না সরি, ওই যে ক্যামেরা মানে অন রাখার কথা। আপনারা তো রাখতেছেন না আজকে ক্যামেরা অন, সবার তো ক্যামেরা অফ। কি ব্যাপার? দেখেন এখানে 13.4 আছে, এটা করে ফেলেন। 13.4 এক্সারসাইজটা করে ফেলেন, 2 মিনিটস। আপু পজিটিভ সেন্টেন্সটাকে এখনো বুঝতেছি না। পজিটিভ সেন্টেন্সটা কি বুঝতেছেন না? পজিটিভ সেন্টেন্সটা মানে হচ্ছে আমাদের সিম্পল ওয়েতে আমরা যেভাবে সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্স লিখি এটাকে বলি পজিটিভ সেন্টেন্স। হ্যাঁ, মানে সিম্পল ভাবে যখন আপনি লিখেন যে আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য রেস্টুরেন্ট, আই এইট রাইস। দেখেন আপনি যখন লিখছেন আই এইট রাইস, হ্যাঁ, জি আপু, আমি তো অ্যাকচুয়ালি আমি একটু জয়েন করতে দেরি হয়ে গেছে আজ। একটু কোচিং থেকে একটু মানে একটু হাউ যে আমি তাহমিদ আছি, তাহমিদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখেন আমি লাস্টের দিকে টাইম থাকলে আরেকবার